es un pueblo de pie. ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন কট্টর ডানপন্থী জায়ানবাদীরা দেশটিকে শয়তানের হাতে তুলে দিতে চায়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে বলিভারিয়ান ইন্টিগ্রাল বেজ কমিটিতে দেওয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন। 17 নভেম্বর প্রকাশিত জেরুজালেম পোস্ট এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, মাদুরো বলেন, কিছু লোক আছে যারা এই দেশটিকে শয়তানের হাতে সঁপে দিতে চাইছে। আপনারা জানেন তারা কারা। কট্টর ডানপন্থী জায়ানবাদীরা ভেনেজুয়েলাকে ধ্বংস করতে চায়। তিনি আরো বলেন, এই লড়াইয়ে জয়ী হবে কারা? রাজা ডেভিডের বংশধর, ঈশ্বরের অনুসারী এবং বলিভারের সৈনিকরা, নাকি সাম্রাজ্যবাদী দানবেরা? যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষুদ্র ডেভিড যেমন গলিয়াথকে পরাজিত করেছিল, তেমনি ভেনেজুয়েলাও তার বিশ্বাস ও ঈশ্বরের আশীর্বাদকে শক্তি করে দাঁড়িয়ে আছে। মাদুরো বলেন, ভেনেজুয়েলা ডেভিডের বংশধরদের মতো বারবার শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করেছে এবং ঈশ্বর চাইলে আবারও তা করবে। খ্রিস্টান দেশ হিসেবে ভেনেজুয়েলার সংগ্রামের নেতৃত্বে যীশু খ্রিস্টকে রেখেছেন বলে তিনি উল্লেখ করেন এবং তাকে দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষার সর্বাধিনায়ক হিসেবে আখ্যা দেন। ভাষণে তিনি ভাঙা ইংরেজিতে মার্কিন জনগণকে যুদ্ধের বিরোধিতা করে শান্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়িয়েছে, যেখানে সাম্প্রতিক হামলায় মাছ ধরার নৌকায় অন্তত 80 জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যম জানায়, ভেনেজুয়েলার সম্ভাব্য হামলার প্রস্তুতিও প্রায় শেষ। ত্রিনিদাদ ও টোবাগোতে 5 দিনের নৌ মহড়া ঘোষণার পাশাপাশি ওয়াশিংটন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক চালিয়ে যাচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।